হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রে অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ থার্ড সাবমিটিভ কোশ্চেন নিয়ে। তো কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, তো পেজ নাম্বার হলো 399। তো প্রথমেই আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন সিন। তো তারপরে আমরা সিনের কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেন চলতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডর ফার্স্ট রান অ্যালং উইথ ইট, ফল বিক্রেতা প্রথমে এটির সাথে দৌড়ালো। দেন গট অন দ্য ফুট স্টেপস অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, তারপর পায়ের কাছে গিয়ে জানালার সাথে আঁকড়ে ধরে অনুনয় বিনয় করতে লাগলো। প্লিন্ডিং, ওকে, অনুনয় বিনয় করতে লাগলো। বাট কিন্তু সেজি হ্যাড টার্নেড হিজ হেড অ্যাওয়ে, কিন্তু সেজি মাথা ঘুরিয়ে নিয়েছিলেন। ওকে, মানে ভেন্ডরের দিকে আর তাকালেনই না, অন্যদিকে তাকালেন। তো হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, তো অন্যদিকে আর কি মাল ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল সে। ওকে, তো দ্য ট্রেন হ্যাড passed the whole length of the platform and the frustrated vendor finally dropped off. তো ট্রেনটি প্ল্যাটফর্মের পুরো দৈর্ঘ্য অতিক্রম করেছে এবং হতাশা অবস্থায় বিক্রেতা শেষ পর্যন্ত নেমে গেল। ড্রপেড অফ মানে নেমে গেল। তো সেজি টার্নেড রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগান টু জাস্টিফাই হিমসেলফ, তো সেজি আমাদের সবার দিকে ঘুরে নিজেকে ন্যায়সঙ্গত করতে শুরু করলেন। তো ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাক, তো যদি সে আমাকে আমার টুপি ফিরিয়ে আনতে সাহায্য করতে না চায় আর কি, তো হি শুড নট হ্যাভ অপারেট দ্য মাঙ্কি দ্য বানানাস, তো তাহলে তার উচিত ছিল না বানরটিকে কলা দেওয়া আর কি। তো আই ডিড নট আস্ক হিম টু হেল্প, তো আমি তাকে সাহায্য করতে বলিনি। ওকে, তো যাই হোক, এখানে একটু সিনটি সংক্ষেপে আলোচনা করা হলো। তো এরপরে আমরা আলোচনা করব কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো প্রথমেই দেখো এই দাগের টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, তো টি এফ বসাবো, তার সাথে আমরা সাবটেন স্টেটমেন্টও লিখব। তো নাম্বার 1 দেখো, দ্য ফ্রুট ভেন্ডর থ্রেটেনেড সেজি, তো ফল বিক্রেতা সেজিকে হুমকি দিলেন। তো এটা অবশ্যই এ হবে, হুমকি দেননি। তো এখানে আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা লিখব। দ্য ফ্রুট ভেন্ডর ফার্স্ট রান অ্যালং উইথ ইট, দেন গট অন টু দ্য ফুট স্টেপস অ্যান্ড ক্লাংস টু দ্য উইন্ডো প্লিন্ডিং। ওকে, তো জানলার সাথে আঁকড়ে ধরে আর কি সে অনুনয় বিনয় করতে লাগলো আর কি, দৌড়ে এসে। তো এরপরে 2 নম্বর কোশ্চেনটি দেখো, সেজি লুকড অ্যাট দ্য প্যাসেঞ্জার ট্রেন অন দ্য আদার সাইড, তো সেজি অন্যদিকে যাত্রীবাহী ট্রেনের দিকে তাকিয়েছিল। তো এটা অবশ্যই ভুল হবে, তিনি যাত্রীবাহী ট্রেনের দিকে তাকাননি, তো এটা এফ লিখবো আমরা। তিনি হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন, ওকে, মালগাড়ির ট্রেনের দিকে তাকিয়েছিলেন অন দ্য আদার সাইড। তো নেক্সট 3 নম্বর দেখো, দ্য ভেন্ডর গেভ আপ হোয়েন সেজি ডিড নট ইয়েল টু হিজ রিকোয়েস্ট, তো বিক্রেতা হাল ছেড়ে দেন যখন সেজি তার অনুরোধে রাজি ছিলেন না। তো এখানে অবশ্যই টি হবে, তো আমরা লিখতে পারি দ্য ফ্রুটস স্টার্টেড ভেন্ডরস ফাইনালি ড্রপেড অফ। ওকে, তো এরপরে নাম্বার দেখো 4 নম্বর, সেজি গেভ হিজ কো প্যাসেঞ্জার্স নো জাস্টিফিকেশনস ফর হিজ বিহেভিয়ার,
তো শেঠজি তার সহযাত্রীদের তার আচরণের জন্য কোনো যুক্তি দেননি, তো এটা অবশ্যই এ হবে। তো আমরা লিখতে পারি শেঠজি টার্নেড রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগান টু জাস্টিফাই হিমসেলফ। ওকে, তো নেক্সট পাশের দাগের দেখো, শেঠজি সেড দ্যাট হি হ্যাড নট আস্কড ফর হেল্প ফ্রম দ্য ভেন্ডর। তো শেঠজি বলেছেন যে তিনি বিক্রেতার কাছে সাহায্য চাননি। ওকে, তো এটা অবশ্যই ঠিক হবে। তো আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি বিক্রেতার কাছে সাহায্য চাইনি। ওকে, অবশ্যই এটা টিপ লিখবো আমরা। তো এরপরে আমরা আলোচনা করব 2 দাগের। তো এখানে একটি পয়েম দেওয়া আছে, তো পয়েমটি আলোচনা করার পর পয়েমের কোশ্চেন অ্যান্সারগুলি আমরা আলোচনা করব। হোয়াট ট্রাক হি ফ্ল, তিনি কি ট্রাক অনুসরণ করেছেন? তো হোয়াট স্মল ফুড, কি ছোট খাদ্য? ফ্লিট লিভিং ফ্রম হিজ ফায়ার্স ইন্টেন্ট, তো তার উগ্র অভিপ্রায় থেকে বেঁচে থাকা। তো উই সিক্রেটলি থট স্টিল অ্যাজ উই স্টুড, তো আমরা খুব কমই চিন্তা করি তখনও যখন আমরা আওয়ার আইস ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, যখন আমরা দাঁড়ালাম তখনও আমাদের চোখ তার সাথে গেল। তো কোল্ড ঠান্ডা, ডার্ক অন্ধকার, অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গান, এবং চমৎকার সে ঘাসের মধ্যে, ইনটু দ্য গ্রাস্ট মানে ঘাসের মধ্যে, দ্যাট হিট হাইট হিজ প্রে, তো ঘাসের মধ্যে চলে গিয়েছিল যা তার শিকারকে লুকিয়ে রেখে। তো উই টুক এ ডিপার ব্রেথ অফ ডে, তো আমরা দিনের একটি গভীর লুকড অ্যাট ইচ আদার্স অ্যান্ডস ওয়েন্ট অন, দিনের মধ্যে আমরা একটি গভীর শ্বাস নিলাম এবং একে অপরের দিকে তাকালাম এবং চলতে লাগলাম। তো এখানে একটি কবিতা দেওয়া আছে, সংক্ষেপে বাংলা মানে সহ আলোচনা করলাম। তো আমরা সরাসরি চলে যাবো কোশ্চেন অ্যান্ড আনসারে। তো এখানে বলছে নেমস দ্য পোয়েমস অ্যান্ডস দ্য পোয়েট, তো এখানে কবিতা বা কবির নাম কি? তো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ হান্টিং স্নেক, তো এই কবিতাটি নেওয়া হয়েছে হান্টিং স্নেক থেকে। তো অ্যান্ড দ্য পোয়েট ইজ, এখানে কবি হলেন তো অ্যান্ড দ্য পোয়েট ইজ জুডিথ রাইট, তো এখানে কবি হলেন জুডিথ রাইট। ওকে, তো নাম্বার 2 দেখো, হোয়েন ডিড দ্য পোয়েট অ্যান্ড হিজ কম্পানিয়ন টেক্স এ ডিপার ব্রেথ, তো কবি ও তার সঙ্গী কখন গভীর শ্বাস নিয়েছিলেন? তো দ্য পোয়েট অ্যান্ড হিজ কম্পানিয়ন টুক এ ডিপার ব্রেথ হোয়েন দ্য স্নেকস ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য গ্রাস, মানে সাপটি যখন ঘাসের মধ্যে অদৃশ্য হয়ে গেল, কবি এবং তার সঙ্গীরা তখন গভীর শ্বাস নিলেন। তো এরপরে 3 নম্বর দেখো, ডিসক্রাইব দ্য স্টেট অফ মাইন্ড অফ দ্য পোয়েট ইন দ্য সিচুয়েশন ডিসক্রাইবড ইন দ্য এক্সট্রাক্টস অফ দ্য পোয়েম, তো কবিতার নির্যাসে বর্ণিত পরিস্থিতিতে কবির মনের অবস্থা বর্ণনা করুন। তো এখানে দ্য পোয়েট ওয়াজ স্কার্ট আফটার সিইং দ্য স্নেক। ওকে, তো এরপরে আমরা চলে যাব বি দাগের। তো এখানে বি দাগের ফাইন্ড ওয়ার্ডস ফ্রমস দ্য গিভেন এক্সট্রাক্টস অফ দ্য পোয়েমস হুইচ মিনস দ্য ফলোইং। ওকে, তো এখানে কবিতা থেকে শব্দগুলি খুঁজে তার অর্থ লিখতে হবে। তো এসকেপ্ট মানে পালিয়ে যাওয়া, তো ফ্লিট মানেও পালিয়ে যাওয়া। ওকে, পারপস মানে উদ্দেশ্য, তো ইন্টেন্ট মানে অভিপ্রায় বা উদ্দেশ্য। ওকে, তো হার্টলি মানে কঠিনভাবে, তো স্ক্রেচলি হলো খুবই। এরপরে ম্যাগনিফিকেন্স তো মহৎ। ওকে, তো স্প্লেন্ডিড হবে। তো বন্ধুরা এরপরে আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো আনসিন খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস, তো ভালো করে আমাদের পড়তে হবে এবং কিছু কিছু শব্দ নোট করে রাখতে হবে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। Rabindranath Tagore first visited Japan in 1916.
3 years after he received the Nobel Prize for Literature. তো রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার 3 বছর পর 1916 সালে তিনি প্রথম জাপান সফর করেন। ওকে, তো সায়েন্স হি ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান টু বি দোজ অনারেড। যেহেতু তিনি এইভাবে সম্মানিত প্রথম এশীয় ছিলেন, তো মেনি জাপানিজ রিগার্ডেড হিম অ্যাজ এ, তো তাই অনেক জাপানি তাকে ফেস সেভার ফর এশিয়ানস কান্ট্রিজ, তো অনেক জাপানি তাকে গণ্য এশিয়ান দেশগুলির জন্য ফেস সেভার ভাবে। তো ফার্দার মোর, তদুপরি দে কনসিডারেড হিম এ ন্যাশনালিস্টিক পোয়েট, তারা তাকে জাতীয়তাবাদী কবি হিসাবে, পার্টলি বিকজ হি রোট 3 শর্ট পোয়েমস ইন সেলিব্রেশনস অফ দ্য জাপানিজ ভিক্টোরি ওভার রাশিয়া ইন 1905। তো তাকে জাতীয়তাবাদী কবি হিসেবে বিবেচনা করে এবং আংশিক কারণে তিনি 1905 সালে রাশিয়ার বিরুদ্ধে জাপানের বিজয় উদযাপনে 3টি ছোট ছোট কবিতাও লিখেছিলেন। তো হিজ ফার্স্ট ভিজিট ওয়াজ রিপোর্টেড ইন গ্রেট ডিটেলস বাই মেনি জাপানিজ নিউজ পেপার, স্পেশালি দ্য আসাহি শিম্বুন। তো তার প্রথম সফরটি অনেক জাপানি সংবাদপত্রে প্রকাশ করা হয়েছিল, তো বিশেষ করে আসাহি শিম্বুন দ্বারা বিশদভাবে প্রতিবেদন করা হয়েছিল। তো টেগোর ডেলিভার্ড 3 স্পিচ ইন জাপান, ইন্ডিয়া অ্যান্ড জাপান। তো রবীন্দ্রনাথ ঠাকুর আর কি জাপানে 3টি বক্তৃতা দেন। তো ইন্ডিয়া অ্যান্ড জাপান, দ্য মেসেজ অফ ইন্ডিয়া টু জাপান, তো দ্য মেসেজ অফ ইন্ডিয়া টু জাপান অ্যান্ড দ্য স্পিড অফ জাপান এবং স্পিড অফ জাপান। তো ইন দ্য সেকেন্ডস অফ দিস হি ইমফেসিস দ্য ফলোইং পয়েন্টস, তো এর মধ্যে দ্বিতীয়টিতে তিনি নিম্নলিখিত বিষয়গুলির উপর জোর দিয়েছিলেন। তো নাম্বার 1 দেখো, হার্মফুল ন্যাশনালিস্টিক ট্রেন্ডস ইন ইউরোপ, তো ইউরোপে ক্ষতিকারক জাতীয়তাবাদী প্রবণতা। 2 নম্বর, জাপানস মিশনস টু ইনফিউজড সিভিলাইজেশনস উইথ এ ফুলার হিউম্যানিটি, তো সভ্যতাকে পূর্ণ মানবতার সাথে যুক্ত করার জন্য জাপানের এটি মিশনস। তো 3 নম্বর দেখো, ইন্ডিয়াস এক্সপেরিমেন্টালস কন্ট্রিবিউশন টু দ্য সলিউশনস অফ দ্য রেস প্রবলেমস। ওকে, তো জাতি সমস্যার সমাধানে ভারতের পরীক্ষামূলক অবদান। তো অ্যামংস দ্য পাবলিশড কমেন্টস অন Tagore's views, the philosopher's novelist Homio Wano refused to admit Tagore's dichotomies between the nations and the individuals, charging the poet with having failed to grasp the real situation. তো এই ঠাকুরের মতামতের উপর প্রকাশিত যে মন্তব্যগুলির মধ্যে দার্শনিক দার্শনিক এবং ঔপনিবেশিক বা হোমিইয়নো জাতি এবং ব্যক্তির মধ্যে ঠাকুরের দ্বিধা বিভক্তিকে অস্বীকার করেছিলেন কবিকে, দ্য পয়েট উইথ হ্যাভিং, কবিকে প্রকৃত পরিস্থিতি উপলব্ধি করতে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছিলেন। তো যাই হোক, এখানে আনচিনটি আমি বাংলা মানে সহ সংক্ষেপে আলোচনা করলাম। তো এরপরে আমরা আলোচনা করব আনচিনের কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো নিচের প্রশ্নগুলি প্রদত্ত
থেকে মানে উত্তরটি খুঁজে খুঁজে লিখতে হবে। তো 1 নম্বর দেখো, টেগোর ওয়াজ কনসিডারেড ইন জাপান অ্যাজ এ। তো ঠাকুরকে জাপানের ফেস সেভার হিসেবে কি বিবেচনা করা হয়, তো আমরা এখানে লিখতে পারি। তো হি অ্যাজ এ, তো বিকজ মানে কারণটা কি, তো এখানে লেখা যায়। তো প্রথমে এখানে ফেস সেভার আমরা এখানে লিখব। তো তারপরে হি ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ানস টু বি অনারেড ফর দ্য নোবেলস প্রাইজ অফ লিটারেচার। তো নাম্বার 2 দেখো, দ্য জাপানিজ ভিউস হিম অ্যাজ এ ন্যাশনালিটিক্স পোয়েটস বিকজ। তো জাপানিরা তাকে জাতীয়তাবাদী কবি হিসেবে দেখেছিল, তো কারণটা কি, হি রোট 3 শর্ট poems in celebrations of the Japanese victory over Russia in 1905. Okay. তো এরপরে নাম্বার দেখো 3, টেগোরস ফার্স্ট ভিজিট টু জাপান ওয়াজ রিপোর্টেড ইন গ্রেট ডিটেলস বাই। তো অনেক জাপানি সংবাদপত্রে বিশেষ করে রবীন্দ্রনাথকে নিয়ে প্রকাশ করেছিলেন। তো মেনি জাপানিজ নিউজ পেপার স্পেশালি দ্য আসাহি সিম্বন নামে একটি পত্রিকা, এটা বেশি আলোচনা করা হয়েছিল। তো নাম্বার 4 দেখো, দ্য 3 স্পিচেস ডেলিভার্ড ইন জাপান বাই টেগোর ওয়ার। তো ঠাকুরের জাপানের দেওয়া 3টি ভাষণ ছিল, তো ইন্ডিয়া অ্যান্ড জাপান, তো ইন্ডিয়া অ্যান্ড জাপানের মধ্যে। তো দ্য মেসেজ অফ ইন্ডিয়া টু জাপান অ্যান্ড দ্য স্পিরিট অফ জাপানস। ওকে। তো নাম্বার 5 দেখো, হোমিও ইয়োনো রিফিউজড to admit Tagore's dichotomies between the nation and the individuals. Okay. তো এরপরে আমরা আলোচনা করব বি দাগে, রিঅ্যারেঞ্জ দ্য ইভেন্টস ন্যাশনাল মেনশনেড ইন দ্য প্যাসেজ ইন প্রপার ক্রোনোলজিক্যাল অর্ডার। ওকে। তো এখানে অনুচ্ছেদে উল্লেখিত ঘটনাগুলি যথাযথ ঘটনাক্রম অনুযায়ী নাম্বার অনুযায়ী আমরা সাজাবো। তো প্রথম যে ঘটনাটি আছে, তো টেগোর ডেলিভার্ড 3 স্পিচেস ইন জাপান। তো ঠাকুর জাপানে 3টি ভাষণ দিয়েছিলেন, তো এটা 5 নম্বর পয়েন্ট হবে। ওকে, 5 নম্বরের ঘটনা। তো নাম্বার 2 দেখো, টেগোর ওনস দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1913, তো এটা 2 নম্বর হবে। তো 3 নম্বর দেখো, জাপানস পিপলস কনসিডারেড টেগোর অ্যাজ এ ন্যাশনালিটিক্স পোয়েটস, এটা 3 নম্বর হবে। এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো এরপরে দেখো নাম্বার 4, তো হোমিও ইয়োনো রিফিউজ দ্য অ্যাডমিট টেগোরস ভিউস, এটা 6 হবে। এরপরে 5 নম্বর দেখো, জাপানস অ্যান্ড ডিফেক্টেড রাশিয়া ইন 1905, তো এটা 4। তো এরপরে ট্যাগোর ফার্স্ট ভিজিটেড জাপান ইন 1916, তো এটা আমরা প্রথমেই দেখছিলাম, এই জন্য এটা 1 নম্বর। আমরা এই আনসিনের যে ঘটনা অনুক্রমে আমরা নাম্বার অনুযায়ী এটা সাজাবো, মানে কোন ঘটনাটা কখন আগে ঘটছে ওই হিসেবে নাম্বারিং করবো এখানে। ওকে। তো এরপরে আমরা আলোচনা করবো সি দাগের, find out words from the above passage which means the following. ওকে। তো উপরের অনুচ্ছেদ থেকে নিম্নলিখিত শব্দগুলি খুঁজে বের করে লিখতে হবে। ইন্ড, অ্যাডিশন মানে উপরন্ত, তো ফার্দার মোর হবে এটা। তো পুট স্টিটস অনস, তো ইমফেসিস হবে। তো ড্যামেজিংস, হার্মফুল হবে। তো এ কন্ট্রাস্ট অফ বা ডাইভিশন বিটুইন টু হবে, এটা ডিসোটমি হবে। ওকে। তারপরে 5 নম্বর দেখো, দ্য হোল্ড সামথিংস ফ্রেমলি, তো গ্রাফস হবে এখানে। ওকে। তো এরপরে আমরা আলোচনা করব 4 দাগে ডু অ্যাস ডাইরেক্টেড, তো গ্রামার নিয়ে আলোচনা করবো এরপরে। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো নাম্বার 1 দেখো, হোয়াই ল্যামেন্ট ওভার দ্য পাস্ট, তো অতীত নিয়ে বিলাপ কেন, তো চেঞ্জ ইনটু দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করব। তো ইট ইজ ইউজলেস টু লেমেন্টস ওভার পাস্ট। ওকে। নাম্বার 2 দেখো, ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, তো রক্ত পানির চেয়ে ঘন, তো চেঞ্জ ইনটু দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। তো ইজ নট ব্লাড থিকার দেন ওয়াটার। ওকে, কোশ্চেন মার্ক দেবো, এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে গেলে কোশ্চেন মার্ক চিহ্ন দিতে হবে। তো নাম্বার 3, হি ওয়েন্ট টু দ্য ফরেস্ট উইলিংলি, তো সে স্বেচ্ছায় বনে যায়। তো এটা রিরাইট দ্য নাউন ফ্রম দ্য উইলিং। তো হি ওয়ান্ট টু দ্য ফরেস্ট উইথ উইলিংনেস। ওকে, উইলিংনেস লিখবো আমরা। তো এরপরে আমরা যাবো নেক্সট পেজে। তো এরপরে নাম্বার দেখো, দ্য রিপোর্টার মেড দ্য নিউজ পাবলিক,
তো প্রতিবেদক সংবাদটি প্রকাশ করেছেন। তো আমরা এটা লিখতে পারি দ্য রিপোর্টার পাবলিশ দ্য নিউজ। নাম্বার 5 দেখো, দ্য স্ট্র্যাটেজি অফ দ্য অপোনেন্ট ওয়াজ নন টু দ্য কোচ। তো প্রতিপক্ষের কৌশল কোচের জানা ছিল। তো এটা দ্য কোচ নিউজ দ্য স্ট্র্যাটেজি অফ দ্য অপোনেন্ট। নাম্বার 6 দেখো, দে হ্যাভ মেড হিম দ্য প্রেসিডেন্ট অফ ক্লাব। তো ভয়েস চেঞ্জ করবো আমরা। তো হি হ্যাজ বিন মেড দ্য প্রেসিডেন্টস অফ দ্য ক্লাব বাই দেম। ওকে, দে থাকলে দেম হবে। তারপর নাম্বার 7 দেখো, রাহুল সেট, রাহুল বললো আলস ইন্ডিয়া হ্যাজ লস্ট দ্য টেস্ট সিরিজ। ওকে, তো ভারত টেস্ট সিরিজে হেরেছে। তো এটা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন তৈরি করবো। তো রাহুল এক্সক্লাইমড উইথ গ্রিপস দ্যাট ইন্ডিয়া হ্যাড লস্ট দ্য টেস্ট সিরিজ। ওকে, 8 নাম্বার দেখো, তো মাই ফাদার সেড টু মি। তো আমার বাবা আমাকে বললেন, তো ডু নট ওয়াস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না আর কি। তো চেঞ্জ ইন্টু দ্য নারেশন তৈরি করবো। তো মাই ফাদার অ্যাডভাইস মি নট টু ওয়াস্ট মাই টাইম। তো নেক্সট 9 নাম্বার দেখো, আয়েশা। তো আয়েশা ওয়াজ সারপ্রাইজড হোয়েন শি হার্ড দ্য নিউজ। তো চেঞ্জ ইন্টু দ্য কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবো। তো আয়েশা হার্ড দ্য নিউজ অ্যান্ড শি ওয়াজ সারপ্রাইজড। 10 নাম্বার দেখো, ইন এ উডি পার্ট আই ফাউন্ড মেলন্স ইন গ্রেট অ্যাবান্ডেন্স। তো চেঞ্জ ইন্টু দ্য কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবো, জটিল বাক্য। তো আমরা এটা এইভাবে লিখতে পারি, ইন এ উডি পার্ট আই ফাউন্ড মেলন্স হুইচ ওয়ার ইন গ্রেট অ্যাবান্ডেন্স। ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো আমার ভিডিও দেখে তোমরা কতটা উপকৃত হলে এবং শিখলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং কোনো কিছু দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে। হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।